2012 সালের 5 নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন সুখরঞ্জন বালী। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের হাতে নিহত পিরোজপুরের ইন্দুরকানীর বিশা বালীর ভাই। ওই হত্যা মামলায় প্রধান আসামি করা হয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। মামলার সাক্ষ্য দিতে যাওয়ার সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন 2 জন ব্যারিস্টার ও 2 জন উকিল। আদালতের গেটেই গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে অপর একটি গাড়িতে তুলে তার চোখ বেঁধে ফেলা হয়, নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। আর পশ্চিম পাকিস্তানিরা ছিল, পাকসেনারা। এই আজকে খোঁজ করি আমার বড় ভাইকে পাইছে, পাওয়ার পরে ঘর দিয়ে বাইরে লামাইয়া আমার ভাইয়ের উডানে বসিয়া মারে। আমার বড় ভাই মারা গেল। তখন মানে এই সাঈদী সাহেবরা আমরা দেখি নাই, দেখছি মুসলিম মৌলানা, রজ্জাক আর পশ্চিম পাকিস্তান সংবাদ পেলাম যে হুজুরের নামে এইরকম কেস, যদি কোনো ভালো সাক্ষী পাওয়া যায় তাহলে সেই মুক্তি পাবে। সেখানে কয়েকদিন নির্যাতনের পর তারা সুখরঞ্জনের চোখ বেঁধে নিয়ে যায় সীমান্ত এলাকায়, তুলে দেয় বিএসএফ এর হাতে। সেখানেও পর্যায়ক্রমে চলতে থাকে নির্যাতন ও কারাভোগের পালা। ওইখান দিয়ে আবার অফিসের ভিতর নিয়ে মোটাল পিছনে বান দিয়ে আমার পিঠমোড়া দিয়ে বানিয়া আপনার মোটা লাড়ি দিয়ে পিটাইছি। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বিয়েছিলাম। দীর্ঘ 5 বছর জেল খাটার পর মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে মুক্ত হয়ে দেশে আসেন সুখরঞ্জন বালী। সময় সংবাদ, পিরোজপুর।